আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি চলে যাচ্ছি মালয়েশিয়া থেকে কম্বোডিয়া যাব। সেজন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম। এখন বাজে হচ্ছে 9টা। আমরা যেহেতু 11টায় ফ্লাইট, আমরা কাছাকাছি চলে এসেছি প্রায়। আমরা ফ্লাইট হচ্ছে 11টায়, সেজন্য আমরা রওনা দিয়ে দিলাম। নাস্তা করিয়ে নিই, এয়ারপোর্টে গিয়ে তারপরে নাস্তা করব। সেই জন্যই আমরা তাড়াতাড়ি বের হয়ে গেলাম। আমি আরেকটা কথা বলছি, আমরা যখন কালকে কুয়ালালামপুরে গেলাম ঘুরতে, তখন আমরা মালয়েশিয়াতে কম্বোডিয়ার ভিসা উঠাইলাম মাত্র 1 ঘন্টায়। কম্বোডিয়ার অ্যাম্বাসিতে গিয়ে দাঁড়িয়েছি, তারপরে বেশিক্ষণ লাগেনি, 1 ঘন্টার ভিতরে আমরা ভিসা পেয়ে একদম ব্যাক করে চলে এসেছি আবার হোটেলে। সব মিলে আমার কাছে জিনিসটা খুবই ইজি লেগেছে এবং ভালো লেগেছে যে এত তাড়াতাড়ি ভিসাটা পেয়ে যাব, ভাবতে পারিনি। আর ভিসাটা ছিল স্টিকার ভিসা ছিল, সেজন্য তাড়াতাড়ি হয়ে গেছে। যাই হোক, সব মিলিয়ে ভালোই লাগছে। আমরা এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি, আর এয়ারপোর্টে গিয়ে আবার কথা বলবো সবার সাথে। আমরা এয়ারপোর্টে চলে এসেছি। আমরা এখন ভিতরে চলে যাব এয়ারপোর্টের, ইমিগ্রেশন শেষ করব। তারপরে আমরা একটু ব্রেকফাস্ট করে নেব, তারপরে কম্বোডিয়ার প্লেনের জন্য অপেক্ষা করব আর কি। সময়ও বেশি নেই, অপেক্ষা করা লাগবে না হয়তো বা। তো যাই হোক, আমরা এখন ভিতরে চলে যাচ্ছি। হ্যাঁ, Arabasa? আমরা এখন এখানে ব্রেকফাস্ট করে নেব। এই তো আমাদের অর্ডার দিয়েছিলাম, সেটা চলে এসেছে, সবার সামনে প্লেট চলে এলো। সবাই খাওয়া দাওয়া করব। খাবারটা অনেক টেস্ট লাগছে, অনেক অনেক মজা। আমি পুরো রেস্টুরেন্টটা একটু সবাইকে দেখাচ্ছি। এই তো সবাই এখানে খাওয়া দাওয়া করছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন এখান থেকে চলে যাব। Gate number? KL. আমরা এখন এদিক দিয়ে নিচে চলে যাব, নিচে গিয়ে তারপরে বোর্ডিং ব্রিজে যাব।
সব মিলিয়ে ভালোই লাগছে, কারণ আমাদের টাইম হয়ে গিয়েছে, ফ্লাইটের আর অপেক্ষা করা লাগবে না। আমরা এখন চলে যাচ্ছি মালয়েশিয়া থেকে কম্বোডিয়া গিয়েও আরও ভিডিও দিব। কম্বোডিয়া গিয়ে কি করলাম সেই ভিডিও থাকবে অন্য ভিডিওতে, কোন হোটেলে থাকবো সব দেখাবো। আমরা এখন লিফটে করে নিচে চলে যাব একদম। লিফট করে নিচে গিয়ে তারপরে হচ্ছে বোটিং ব্রিজে যাব। আমাদের অপেক্ষার পালা শেষ, আমরা এখন এই তো চলে যাচ্ছি। সময় শেষ হয়ে গেছে, আমরা এখন প্লেনে উঠছি। থ্যাংক ইউ। আমরা এখন প্লেনে চলে এসেছি, এখন আমরা যার সিট অনুযায়ী সিট নাম্বার দেখে বসে পড়ব। বেশিক্ষণ লাগবে না যেতে আমাদের। Place your own mask first before assisting others under your care. Your life vest is under your seat. To use it, flip it over your head like this, clip on the waistband and pull it tight. At the exit before leaving the aircraft, pull the red tag to inflate life vest. আমাদের এয়ারক্রাফটটি এখন কম্বোডিয়ার উদ্দেশ্যে ফ্লাই করছে, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমাদের এই ফ্লাইটটি হচ্ছে 2 ঘন্টা আর ফ্লাইট, আমরা 2 ঘন্টা পরে হচ্ছে কম্বোডিয়া চলে যাব। মালয়েশিয়া আমরা এখন অবতরণ করছি, মালয়েশিয়া কেল এয়ারপোর্টে। আমরা কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে আমরা এখন চলে যাচ্ছি কম্বোডিয়ার উদ্দেশ্যে। সবাই দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে গিয়ে পৌঁছতে পারি। অল্প অল্প করে আমরা একদম উপরের দিকে উঠছি, আমি সেটাই দেখাচ্ছি সবাইকেই। প্লেনটা এখন রানওয়েতে আছে, আস্তে আস্তে করে অনেকটা কিন্তু উপরে উঠে পড়েছি, দেখেন আপনারা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মালয়েশিয়ার পাম বাগান, এখান থেকে দেখা যাচ্ছিল। আমরা কিন্তু অনেকটা উপরে উঠে পড়েছি।
চোখের পলকেই কত উপরে উঠে পড়েছি। এই পাম বাগানটা একদম নিচে চলে গিয়েছে দেখেন। এই জিনিসটা আমার মানে খুব ধারণ করার ইচ্ছা ছিল যে আমি আস্তে আস্তে কীভাবে উপরে উঠে, এই জন্য আমি উইন্ডোর সাইডে বসেছি যাতে সবাইকে দেখাতে পারি। অনেক উপরে উঠে পড়েছি, দেখেন আস্তে আস্তে কুয়াশা কুয়াশা লাগছে নিচে, আর অনেক ছোট লাগছে নিচে। এখন কিন্তু প্লেন ফুল স্পিডে একদম উপরে উঠে পড়েছে। আমরা এখন মেঘের মধ্যে ভাসতেছি, তুলোর মতো মেঘ দেখা যাচ্ছে প্লেন থেকে। সব মিলিয়ে ভালোই লাগছে, মনে হচ্ছিল অনেকগুলো বরফ বা তুলা এরকম লাগছিল। তুলোর মতো ভাসতেছিল মেঘ, আমাদের প্লেনের সাথে ধাক্কা খাচ্ছিল। সব মিলে একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল। আমরা মালয়েশিয়াকে বিদায় জানাচ্ছি, বাই বাই মালয়েশিয়া। আর এই যে এখানে আমরা এখন এই কার্ডটি ফিল আপ করবো, কম্বোডিয়ার যে এটা ফিল আপ করবো। এই যে এই সিটের যে লোক, ওনার বার্থডে ছিল আজকে, পাসপোর্ট অনুযায়ী যে বার্থডে সেলিব্রেট করতেছে প্লেনের মধ্যে। জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা এখন কম্বোডিয়া যাওয়ার আগেই খাবার দাবারের শেষে ওনাকে বার্থডে সেলিব্রেট এখানে করলো, ওনার বার্থডেটা। আর সব মিলিয়ে ভালোই লেগেছে। কেবিন ক্রুরা এখানে এসে সবাই মিলে হাততালি দিয়ে ওনাকে ফুল দিল, তারপরে বেস পরিয়ে দিল, তারপরে কেক কাটা হলো এখান থেকেই। আর কেকটা কাটা হয়নি, ওনাকে উপহার দিয়েছে। সবাই ছবি তুলছে, উনি তো খুবই খুশি। আর আমরা সবাই মিলে দেখছিলাম, সবাই খুবই অবাক হয়েছে যে প্লেনের মধ্যে ওনার বার্থডে সেলিব্রেট করা হচ্ছে। সব মিলিয়ে জিনিসটা ভালোই লেগেছে, উনি তো খুবই খুশি হচ্ছেন। আর মাথায় টুপি পরিয়ে দিয়েছে, সব মিলিয়ে ভালোই লাগছে। এবং কেবিন ক্রুরা সবাই মিলে ছবি তুলছিল ওনার সাথে। আমরাও ছবি তুলেছিলাম, ভিডিও করছিলাম দেখে, কারণ জিনিসটা তো ভালো লেগেছে আমার কাছে। আর এই তো কেকটা এখন প্যাকেটিং করে আবার দিয়ে দেওয়া হবে ওনাকে। এখানে কেকটা কাটা হয়নি, শুধু ওনাকে উপহার দিয়েছিল। এখন এটা আবার সুন্দর করে প্যাকেট করে এটা আবার ওনাকে দিয়ে দেওয়া হবে। আমার কাছে জিনিসটা ভালোই লেগেছে। আর এই জিনিসটা আমি কখনো দেখিনি, এই প্রথম দেখলাম প্লেনের মধ্যে বার্থডে। সব মিলিয়ে ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। সব মিলে আমার কাছে ভালোই লেগেছে যে মানে আমি কখনোই এই জিনিসটা দেখিনি, আজকেই প্রথম উপভোগ করলাম যে প্লেনের মধ্যে। আমরা কম্বোডিয়া এসে পড়েছি, আর হয়তো বা 5-7 মিনিটের মধ্যে আমরা ল্যান্ড করব। পরে আবার সবার সাথে দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই অপেক্ষা করেন। আমরা এসে পড়েছি পরম পেন্থ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কম্বোডিয়া। আমরা এখন অবতরণ করছি। সব মিলিয়ে ভালোই লাগছে, নতুন একটি দেশে এসে পড়লাম আমরা। আমরা ওই সামনে টুকটুক আছে, সেই টুকটুক গাড়ি দিয়ে আমরা চলে যাব। আমরা প্রাইভেট করে যাব না, এই যে এগুলো দিয়ে আমরা যাব। এগুলো আমাদের 2টা নিলেই হয়ে যাবে, যেহেতু আমরা মানুষজন বেশি সেজন্যই 2টা নিলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। আমরা কোন হোটেলে উঠলাম, কী করলাম, সেখানে কেমন দেখতে, কত টাকা লাগলো সব দেখাবো পরবর্তী ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি।
পরবর্তী ভিডিওতে থাকবে কম্বোডিয়া কোথায় কোথায় ঘুরলাম, কেমন জায়গায় ঘুরলাম, সব থাকছে পরবর্তী ভিডিওতে।